আমাদের ইনভয়েসের এই জায়গাটাতে আছে এসটিপি ওয়াইজ ট্রেনিং ডিটেইলস। এখানে আমার ইনফর্মাল সেক্টরের নাম দেওয়া আছে, আমার প্রতিষ্ঠান এসটিপির নাম দিতে হবে, আপনার এসটিপির অ্যাড্রেসটা দিবেন। অনেকেই এই মেইলটা দেন নাই, কন্ট্যাক্ট নাম্বারটা দেন নাই, এটা দিতে হবে। এটা দিলে সুবিধা অ্যাসেট অফিস থেকে, অথবা আমরা যদি ইমার্জেন্সি প্রয়োজনে আমার প্রয়োজন হয় যে আমি এখানে একটু সমস্যা আছে, আমরা সাথে সাথে জানাতে পারি। এই জায়গাটা হচ্ছে টোটাল নাম্বার অফ ব্যাচ অফ এসটিপি ফর দিস সাইকেল। আপনি অ্যাসেট থেকে কয়টি ব্যাচের অনুমোদন পেয়েছেন সেই ব্যাচ সংখ্যা এখানে লিখবেন, কারণ এই ব্যাচ সংখ্যার উপরে নির্ভর করে আমাদের যে ইবিটি ক্যালকুলেটর দিয়ে আমরা যে কত টাকা ভ্যাট ট্যাক্স, আমার জন্য যে থোক বরাদ্দ আছে সেই থোক বরাদ্দের কত পার্সেন্ট পাবো, এই ব্যাচ থেকে নির্ভর করে। যদি কোনো প্রতিষ্ঠান 5টি ব্যাচের অ্যাপ্রুভাল নিয়েছেন কিন্তু 2টি ব্যাচ আপনি আপনার সাসপেন্ড করা হয়েছে আইএসসি থেকে, অথবা আপনি অফিসিয়ালি চিঠি দিয়ে বলেছেন যে আমি এই 2টি ব্যাচ চালাবো না, সে এখানে 3টি ব্যাচ লিখবেন, তার হিসাব 3টি ব্যাচে হবে। তবে এটা অবশ্যই লিখতে হবে। ট্রেনিং টাইপটা লিখবেন, অকুপেশন লিখবেন, লেভেল লিখবেন। আপনার এটা সবার জন্য ফিক্সড যে একটা ব্যাচে 24 জন স্টুডেন্ট নিতে হবে, এবং আপনারা নিয়েছিল সবাই তাই। এরপর আছে কতজন অ্যাসেসমেন্টে বসেছিল, ট্রেনিং অ্যাপিয়ার্ড, এই ঘরটাতে লিখতে হবে। 24-এ যদি 20 হয় 20 জন লিখবেন। কতজন কম্পিটেন্ট হয়েছে, এখানে সেই কম্পিটেন্টের লিখতে হবে যে আমার 20 জনে 19 জন কম্পিটেন্ট হয়েছে। অ্যাসেসমেন্ট ডেট যেটা সেটা লিখতে হবে। অনেক প্রতিষ্ঠান আমরা পেয়েছি যারা অ্যাসেসমেন্ট ডেটটা লেখার প্রয়োজন বোধ করেন নাই, এটা লিখতে হবে। এখানে আমরা ইতিমধ্যে রেফারেন্স নাম্বারগুলো কিভাবে চেঞ্জ হবে, এখানে সিরিয়াল হবে, এগুলো বলে দেওয়া আছে, এগুলো আপনারা জানেন। এই জায়গাটাতে এসে ফিনান্সিয়াল ক্লেম ডিটেইলস ফর এসটিপি যে 80%, এইখানে আমরা কিছুটা পরিবর্তন এনেছি, এবং এটা একটু মন দিয়ে দেখবেন। আমার সেশন শেষে আমি প্রশ্ন করলে যদি আপনারা না বোঝেন তখন বলবেন যে এই জায়গাটাতে আমরা বুঝতে পারি নাই। আমরা যদি ধরে নেই যে আমার কোনো একটা এসটিপির 5টা ব্যাচের অ্যাপ্রুভাল আছে এবং 5টা ব্যাচ আমরা ট্রেনিং করিয়েছি, সেক্ষেত্রে আমার চুক্তি অনুযায়ী আমার গ্রান্ট ছিল 8,12,000, আর 37,000 টাকা ছিল আমার থোক বরাদ্দ। তো আমরা এখানে দেখছিলাম যে থোক বরাদ্দ হচ্ছে প্রতিটা ব্যাচে ডিভাইড হয়ে যাবে। তো যেহেতু এই 39 নাম্বার রোতে 5টি ব্যাচ দিলে আসে 7,400 টাকা, তাহলে 8,12,000, এই 8,12,000 যোগ 7,400 দিলে আসে 8,19,400 টাকা। এই টাকাটা হচ্ছে আমরা যেটা আমাদের অ্যাপ্রুভাল গ্রান্ট বা আমরা যেটা চুক্তি করেছি সেই টাকাটা। এখানে যদি এমন হতো যে আমি 4টি ব্যাচ করিয়েছি বা 3টি ব্যাচের হিসাব করা যেতে পারে, আমরা 3টি করিয়েছি, তাহলে এখানে 3 দিলে এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যেত 12,333 টাকা। সেক্ষেত্রে আমরা কি করতাম, 8,12,000 8,12,000 যোগ 12,333 টাকা, তাহলে এখানে 8,24,333 টাকা হতো। অর্থাৎ আমার ব্যাচ যতগুলো ব্যাচের অ্যাপ্রুভাল আছে আমার থোক বরাদ্দটা সেই ভাগে ভাগ হয়ে যাবে, সেই টাকাটা এখানে বসবে। আপনারা এর ভিতরে কোনো কমা দাড়ি এগুলো ব্যবহার করার দরকার নাই। এতে সুবিধা হয় কি, যে
যখন আমরা আপনাদের টাকা নিয়ে কোনো কাজ করি, এই 8 লাখের পরে একটা কমা দিলেন, 24-এর পরে একটা কমা দিলেন, এত বউয়ের মতো এত সুন্দর করে সাজানোর দরকার নাই। সাজালে আমরা এক্সেল ফাইলে নিয়ে কাজটা করতে পারি না, আমাদের আবার মোছামুছি করা লাগে। অনেকে টাকার চিহ্ন দেন, হাবিজাবি করেন, এগুলো করবেন না। আপনি সোজা টাকা, আপনি চাইলে দশমিক দিয়ে দুটো এইভাবে দুটো শূন্য দিতে পারেন, তবে শুধু টাকাটা লিখে রাখলেই বেশি ভালো। এরপর আসেন আপনার এলিজিবল গ্রান্ট ফর কমপ্লিটেশন, আপনি কতটা এলিজিবল হয়েছিলেন সেই টাকাটা। এটা বিরক্ত হওয়ার কিছু নাই, আমরা আগেও দেখেছি, আজকেও একবার বুঝে নেই। এখানে ছিল প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের প্রশিক্ষক, অর্থাৎ আমার প্রশিক্ষক যদি সিবিটিএ, এনএসডি এর সিবিটিএ, আমি আবারও বলছি এনএসডিএ এর সিবিএ, বিটিইবি আলোচনায় আসবে না। আমরা বিটিইবির অ্যাসেসমেন্ট করাই না, বিটিইবির সিএস ফলো করি না, সিবিএলএম ফলো করি না। সুতরাং আমরা এনএসডি এর কাঠামোতেই থাকব। তো আমার ট্রেনার 2 জন, আমার বরাদ্দ আছে 86,000 টাকা। তাহলে আগে আমি 2 দিয়ে ভাগ করব, কারণ আমার ট্রেনারের 2 জনের যোগ্যতা 2 রকম হতে পারে। তার মানে 43,000 টাকা এক একজনের জন্য বরাদ্দ। শর্ত হচ্ছে লেভেল 5 হলে এই টাকাটা উনি নিতে পারবে। যদি আমার ট্রেনারের যোগ্যতা হয় সিবিটিএ মেথডোলজি লেভেল 4, সেক্ষেত্রে উনি পাবেন 90% টাকা। তো ধরি আমার একজন লেভেল 4 করা লিড ট্রেনার, অর্থাৎ 38,700 টাকা একজনের। আর একজন ট্রেনার শুধুমাত্র স্কিল পার্ট করা, তাহলে উনি পাবেন 80% টাকা। তার মানে 34,400, আর আগের জন ছিল 38,700। আমার 2 ট্রেনার মিলে আমার যোগ্যতাই আছে 37,100 টাকা পাওয়ার। এইখানে আমি আমার যোগ্যতা লিখে দিলাম। এরপর আছে ভাতা। ভাতা মেয়েরা পাবে 2,000 টাকা, ছেলেরা পাবে 1,500 টাকা। আবার এভাবেও বলা যায় ক্ষুদ্র নৃগোষ্ঠী 2,000, ছেলেরা 1,500, বাকি যা আছে সব 2,000। ছেলেরা 1,500, বাকি সব 2,000। ধরি যে আমার প্রতিষ্ঠানে 12টা ছেলে আছে, 10টা মেয়ে আছে, 2 জন ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। তার মানে 12টা ছেলে প্রতি মাসে যদি 1,500 টাকা করে পায়, 1,500 গুণ 3 মাস, অর্থাৎ 54,000 টাকা আমার ছেলেরা পাবে যদি সবাই কম্পিটেন্ট হয়। একটা কথা আপনাদের বলে রাখি, ইতিপূর্বে আমরা বহুতবার বলেছি, যে স্টুডেন্ট ফেল করবে সে আমার অ্যাসেসমেন্টের রুলস অনুযায়ী মারা গেছে, তাকে আর জীবন দেওয়া যাবে না, তার শব্দ উচ্চারণ করা যাবে না। আপনি বলতে পারবেন না সে ভাতা পাবে না, সে যাতায়াত খরচ পাবে না, মানে তার ব্যাপারে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। আপনার 17 জন কম্পিটেন্ট হয়েছে, আপনি 17 জনের বিল সাবমিট করতে আসছেন। আপনার 20 জন কম্পিটেন্ট হয়েছে, আপনি 20 জন, 24 জন হয়েছে 24 জন, 22 জন হয়েছে 22 জন। আপনি কোনোভাবেই ফেল করা স্টুডেন্টের নাম মুখে আনতে পারবেন না, অন্তত আমার সামনে কিন্তু কেউ কখনো আনবেন না, সাবধান। এবার আসেন মেয়ে। তাহলে মেয়ে ছিল আমার 10 জন, 2,000 টাকা করে প্রতি মাসে, 3 মাসে 60,000 টাকা। আমার 2 জন ছিল ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারাও তো 2,000 টাকা করে পাবে, তাহলে তাদের হচ্ছে 6 দুগুণী 12,000 টাকা, যোগ আমার ছেলেদের ছিল 54,000 টাকা, মোট 1,26,000 টাকা। এই 1,26,000 টাকাটা আমি আবার এখানে বসালাম যাতায়াত। যাতায়াতের ব্যাপারটা হচ্ছে, আপনি ট্রেনিং করিয়েছেন 72 দিন, আপনি আপনার স্টুডেন্ট যদি 72 দিন আসে, তাহলে আপনি 72 দিনের টাকা চাইতে পারবেন। ধরে নিচ্ছে আপনার প্রতিষ্ঠানে কম্পিটেন্ট হওয়া শিক্ষার্থীর সংখ্যা 22,
22 জন স্টুডেন্ট শিক্ষার্থী এভারেজ ধরে নিচ্ছি সবাই 70 দিন করে আসছে, 2 দিন কেউ আসে নাই। 100 টাকা হারে পাবে। এই যে 1,54,000 টাকা। এখানে এসে দেখেন 26 নাম্বার রোতে 7,19,100 টাকা আপনার মোট টাকা। এটা হচ্ছে আপনি অর্জন করেছেন। আপনার ছেলে মেয়ে ট্রেনিং শেষ করেছে, কম্পিটেন্ট হয়েছে, আপনার অর্জন 7,19,100। তাহলে আমি যেহেতু হিসাব করছি আমার 3টা ব্যাচ, আমার জন্য থোক বরাদ্দ ছিল কত? এই যে 3টা ব্যাচ হলে 12,333 টাকা যোগ 7,19,100 টাকা, মোট 7,31,433 টাকা। এইটা হচ্ছে আমি 100% টাকা যেটা অর্জন করেছি, এবং এই টাকাটা আমি সর্বমোট এই প্রকল্পের ভিতরে আমি পাবো। তো আমরা এর 80% এতদিন এই ঘরে বসিয়েছি, সেটা আমরা বসাবো। তার পূর্বে 100% টাকাটা আমি এখানে লিখে নেব। এবার আমি তো এখন 100% টাকার 80% টাকা ক্লেম করতে পারবো, যেহেতু জব প্লেসমেন্ট হয় নাই। আমি গুণ 0.8 এটা দিলেও হয়, আবার 80% দিলেও হয়। আমরা এখন পাবো হচ্ছে 5,85,146 টাকা। আমার 3টি ব্যাচের ভ্যাট ট্যাক্স কত হবে? আমাদের যে বিটি ক্যালকুলেটরটা ইতিপূর্বে অ্যাসেট অফিস থেকে সরবরাহ করা হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে 3টি ব্যাচের 80% ভ্যাট এবং ট্যাক্স, ভ্যাট 22,600 আর ট্যাক্স 16,026 টাকা। তো আমরা এটা ইতিপূর্বে নিয়েছি, আজকেও নিব। আমরা এখানে ব্যাটের ঘরে ব্যাটের টাকাটা বসাই। ট্যাক্সের ঘরে ট্যাক্সের টাকাটা বসালাম। আমরা এখানে দেখি আমাদের 100% ভ্যাট ট্যাক্স কত হতো এই প্রকল্পে, সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। দেখেন টোটাল ডিডাকশন ভ্যাট, টোটাল আইটি ডিডাকশন 28,250 টাকা। এই টাকাটা আমরা দেখেন 100% উইল বি এই জায়গাটাতে ভ্যাটের 15 টাকাটা, এখানে আমার আইটি ইনকাম ট্যাক্সের বসিয়ে দিলাম। তো দেওয়ার পর আমার এই যে 80% টাকাটা হয়েছিল, এর থেকে আমি যদি আমার ভ্যাটটা বিয়োগ করে দিব, এরপর আমার ট্যাক্সটা বিয়োগ করে দিব, ভ্যাট ট্যাক্স বাদে, এই মুহূর্তে আমি প্রকল্প থেকে ফান্ড রিলিজ চাচ্ছি। আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে 5,46,520 টাকা। আমি আপনাদের সবার মাইক্রোফোন অন করে দিয়েছি। অযথা প্রশ্ন করবেন না, বলবেন আমি বুঝছি, এই কথা বলার জন্য কারো আনমিউট করার দরকার নাই। যদি কেউ না বুঝে থাকেন এই পর্যন্ত, সে হ্যান্ড রেজ করবেন, বলবেন আমি বুঝিনি, আবার বোঝায় দেন। ফারুক বলেন।
আচ্ছা, আমার কোশ্চেনটা ছিল যে রিঅ্যাসেসমেন্ট ডেট, আমরা ধরো রিঅ্যাসেসমেন্ট দিয়ে বিল সাবমিট করবো, তখন এই রিঅ্যাসেসমেন্ট ডেটটা কত তারিখে ডেটটা দেবো? দেখেন, আমি যদি এখন ওনার একজন বেকুব বলি, তাহলে কি আপনারা আমাকে গালি দিবেন? আমি কি করাচ্ছি আর উনি কি প্রশ্নটা করলো? এই আপনি আনমিউট করেন। আপনি আজকে সেশন আমাকে আর প্রশ্ন করতে পারবেন না। আমি এই সেশনে যতটুকু দেখিয়েছি, এর উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে বলবেন। 30 সেকেন্ড আমি অপেক্ষা করব। জি, তানহাজ হায়দার। জি জি, আসসালামু আলাইকুম। যে ওয়ালাইকুম আমার আসসালাম। প্রশ্নটা ছিল, আমাদের স্টুডেন্ট টাকা তো আমাদের স্টুডেন্ট অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে। এখানে যে অ্যামাউন্টটা লিখছেন আপনি, যে 80% এর জায়গাটায় তো ক্যালকুলেশনটাকে 80% এর টোটালটার 80% করে ডাইরেক্ট বসাই দিব, নাকি যেখানে আমাদের ক্যালকুলেটরে আসছে 80% ওই টাকাটাই বসাই দিব? যে এখানে যে আপনি 100% এর জায়গায় লিখছেন, যেটা 100% হচ্ছে আমাদের 7 লাখ আসছে, আর 5 লাখ যেটা আসছে 85। হ্যালো স্যার শুনতে পাচ্ছেন? আচ্ছা, যেটা আমি বলছিলাম, আমার সর্বমোট অর্জন হচ্ছে 7,31,433 টাকা। আমার ট্রেইনারের যোগ্যতা, আমার স্টুডেন্টের কম্পিটেন্ট আর সবকিছুর উপরে। এখন আমি সরকারের কাছে চাইতে পারবো নীতিমালা অনুযায়ী 80% টাকা। সেই টাকাটা আমি লিখেছি, এর ভিতরে স্টুডেন্টের টাকা আছে, আমার টাকা আছে, ডেসবার্সে আমি যাব পরে। এই পর্যন্ত বুঝছেন কিনা? জি, বুঝছি। ওকে, থ্যাংক ইউ। স্যার আমার একটা কোশ্চেন রয়েছে স্যার। প্লিজ বলেন স্যার। স্যার ওই যে ট্রেনিরা যে 100 টাকা করে পাবে, এর মধ্যে ছিল 40 টাকা মেবি ওদের নাস্তা খরচ, আর মনে হয় 60 টাকা যাতায়াত খরচ। এই বিষয়টা স্যার যদি একটু ক্লিয়ার করতেন। এটা দেখান তো, আপনি একটা কাগজ দেখান তো আমাকে। আমি অপেক্ষা করছি, কোথায় লেখা আছে একটু দেখান। স্যার আমি একটু ওনাকে শেষ করি, জুবাই সাহেব। স্যার আমি তো এইটা মানে শুনছি, কিন্তু আমি কোনো কাগজে মানে কার কাছে শুনেছেন? দেখি। কার কাছে? ইয়ের আমাদের যে চেয়ারম্যান মহোদয় শোভন স্যার উনি বলেছে, না চিফ কোঅর্ডিনেটর মুরাদ স্যার বলেছে, নাকি ফিনান্সের মাহবুবা ম্যাডাম বলেছে, নাকি আমি বলেছি, নাকি আমার অফিস থেকে কেউ, অথবা অ্যাসেট অফিসের কে তার নামটা বলেন যে অমুক আম্মাকে মুখ দিয়ে বলেছে এটা? না স্যার, আমি আসলে এই বিষয়টা জানি না, তো এই জন্য আমি একটু আপনার থেকে জানতে চাচ্ছি স্যার। হ্যাঁ, মানে তাহলে আপনার এটা হবে যে ওদের যে 100 টাকা, এরটার কোনো অন্য খরচ আছে কিনা। ওই বিস্কিটের শব্দ নাই আমাদের অ্যাসেটে। যাতায়াত জি জি। ব্যয়, যাতায়াত ব্যয় 100 টাকা। স্টুডেন্ট কম্পিটেন্ট হলে, মেয়ে ছেলে হলে 4500 টাকা পাবে 3 মাসে, অন্যরা সবাই 6000 টাকা পাবে। আপনি মিউট করে দেন প্লিজ। এরপর একজন যেন কি প্রশ্ন করবেন বলেন। স্যার স্যার ওই যে আমাদের মূল ফান্ডের সাথে যে জমা হয়েছে স্যার 12,333 টাকা, ওই হুম, জিনিসটা একটু যদি ক্লিয়ার করতে স্যার। 12,333 টাকা। আচ্ছা, এটা আমি আরেকবার বলি। আমি খুব স্পষ্ট ভাষায় বলার চেষ্টা করছি। আমি আরেকবার বলবো, খুব মন দিয়ে দেখবেন।
স্যার আপনার অডিওটা মনে হয় অফ করা, কোনো কথা আসতেছে না। ও সরি, থ্যাংক ইউ। আমি আপনাদের আরেকটু ইয়ে করে দেখাই। এটা ছিল আমাদের এডিটিভির বাজেট। এই বাজেটে অকুপেশনের জন্য বরাদ্দ ছিল 8,12,000 টাকা। যিনি প্রশ্ন করেছেন আপনি দেখতে পেয়েছেন নিশ্চয়ই। আচ্ছা, আপনাকে আমি একটা সুন্দর কোশ্চেন করি, দেখি আপনি কেমন অ্যান্সার দেন। ধরেন আপনারা 4 ভাই বোন, আপনার মা 8টি রুটি বানিয়েছে আপনাদের জন্য, আপনি কয়টা পাবেন রুটি? 2টা পাবো স্যার। 2টো পাইছেন, গুড। এখন মা হালুয়া রান্না করে একটা বাটিতে দিয়েছে, 4 ভাই বোন একসাথে খেতে বসছেন একটা বাটিতে। এখন আপনারা কি করবেন? 4 ভাই ভাগ করে খাবো, সমভাগ। ওই কি ভাগ করে খাবেন সেটা বলেন মুখ দিয়ে। হালুয়া। হালুয়া সমান ভাগে ভাগ করে খাবেন। এই 37,000 টাকা হচ্ছে সেই হালুয়া। এই যে জি স্যার। আপনারা যদি 3 ভাই বোন হতেন তাহলে কি করতেন? 3 ভাগ করতেন না? জি 3 ভাগ করতাম। জি। তো এই হচ্ছে আপনার জন্য ভাগ করাটা সহজ হয়। এই যে হালুয়া, এই 37,000 টাকা 3 ভাগ করছি। 4 ভাই বোন হলে এখানে 4 দিয়ে দিতাম। খেয়াল করেন এই কলামটা। জি স্যার। আমরা এখানে 4 দিলে দেখবেন এই টাকাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন 9,250 টাকা। আপনি যদি 5টা ব্যাচ হয় ওই প্রতিষ্ঠানের, তাহলে প্রতি ব্যাচে ওই যে রুটি তো নিয়ে ফেলেছেন এই 8,12,000-তে, এর হচ্ছে আপনার রুটি। ক্লিয়ার স্যার, স্যার ক্লিয়ার। আচ্ছা, যাই হোক, ক্লিয়ার করতে পারলেই কৃতজ্ঞতা আপনাদের কাছে। আমরা আগাই। জি স্যার। থ্যাংক ইউ। তো এরপরে এই যে 5,46,520 টাকা, এই টাকাটা আমরা ডিসবার্স করে দিব। কোন রকম যদি আমাদের ইয়ে শেষ হয়ে যায়, আমরা গ্রুপে আবার লিংক দিব, দুশ্চিন্তার কোনো কারণ নাই। ব্যাংক ডিটেইলস ফর ফান্ড রিলিজ। আপনি যে টাকাটা, এই যে 5,46,520 টাকা, এই টাকাটা যে কাকে কাকে দিবেন, এইটা হচ্ছে সেই ফান্ড রিলিজের সেই জায়গাটা। এটা আমরা করব একটু পরে। আমরা একটু শুধু মাথায় রাখবো, এই শেষে যে এই টোটাল ঘরের টাকাটা আমার এই টাকার সাথে মিলবে। তো সেখানে যাওয়ার আগে আমি ভুলে না যাই, দেখেন ইনক্লোজার্স, আপনি যে এই ইনভয়েসটা আমাদের পাঠাবেন, এর সাথে কি কি পাঠাবেন সুন্দরভাবে বলা আছে। আমি বাংলায় বলতেছি, না বুঝলে বলবেন যে আপনার এই বাংলা শব্দ উচ্চারণ আমরা বুঝি নাই, আমি তাকে অন্য ভাষাতে বোঝানোর চেষ্টা করব। প্রথমে বলছে এসটিপি অ্যাপ্রুভাল পেজ। আপনি যে অ্যাসেট প্রকল্পে কাজ করেছেন, এই কাজ করার সময় আপনার প্রতিষ্ঠানটাকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল, সেই অ্যাপ্রুভাল পেজটা দিতে হবে। সেটা কি জিনিস? এই যে দেখবেন আমাদের বিভিন্ন গ্রুপে দেওয়া আছে। প্রথমটা দেওয়া হয়েছিল 14 সেপ্টেম্বর 2025-এ সেকেন্ড সাইকেলের, আর একটা দেওয়া হয়েছিল 29 সেপ্টেম্বর 2025-এ। আপনারা কি করবেন? এই প্রথম পেজটা সবাই দিবেন, কারণ এখানে অ্যাসেট অফিসের ডিক্লারেশন বা তাদের যে কথাবার্তাগুলো আছে, প্রথম পাতাটা দিবেন। ধরে নিচ্ছি আপনার প্রতিষ্ঠান আছে, আপনার প্রতিষ্ঠানের নাম এই যে জীবনতরী সমাজ কল্যাণ, উনি যুক্ত আছেন, ওনার প্রতিষ্ঠানটা বলি জীবনতরী সমাজ কল্যাণ। তাহলে ওনার, এটা কিন্তু আমি প্রতিটি অকুপেশনের কথা বলছি, একটা না, প্রতিটা অকুপেশনের সাথেই এই কাগজগুলো যাবে। তাহলে ওনার এই পেজ নাম্বার হচ্ছে 4, উনি এই 4 নাম্বার পেজটা 1, 4 আর শেষের 2টি পেজ, কারণ 2টি পেজেই অ্যাসেট অফিসের শর্ত দেওয়া আছে এবং সম্মানিত প্রজেক্ট ডাইরেক্টরের সাইন আছে এবং আমাদের ডিপিডি মহোদয়ের সাইন আছে, এই পেজটাও দিতে হবে। তাহলে 1 আপনার প্রতিষ্ঠান যে পাতাতে আছে সেই পাতাটা, এবং লাস্টের 2টা
এপিটোপিট করে দিলেও কোনো অসুবিধা নাই। এই 4টি পাতা আমার ইনভয়েসের সাথে, ইনভয়েসের পরেই যাবে। এরপরে আছে ট্রেনিং কমপ্লিটেশন রিপোর্ট। ট্রেনিং কমপ্লিটেশন রিপোর্টটা আমরা একটা সংক্ষিপ্ত দিয়েছিলাম 4 পাতার। আপনাদের কাছে নিশ্চয়ই থাকার কথা। আমি এখন এখানে পেলাম না, যাই হোক ট্রেনিং কমপ্লিটেশন রিপোর্টটা দিবেন, যেখানে ছবি থাকবে, প্রচার করেছিলেন, বিজ্ঞাপন দিয়েছিলেন, স্টুডেন্ট ভর্তি নিলেন, সেই অনুষ্ঠান, ক্লাস করিয়েছেন, অ্যাসেসমেন্ট নিয়েছেন, আপনার ওখানে ভিজিটে গিয়েছে, সেটা দিবেন এবং সেটা সাইন করে দিবেন। অ্যাটেন্ডেন্স শিট, 36 দিন আপনার ওখানে ক্লাস হয়েছে, তার অ্যাটেন্ডেন্স শিটের ফটোকপি দিবেন। ফটোকপি দেওয়ার সময় নিচে প্রতিষ্ঠান প্রধানের সিল সিগনেচার থাকবে। আচ্ছা, এবং সেটাতে অবশ্যই জানো ক্লাস স্টার্ট ডেট অ্যাটেন্ডেন্স শিটে এবং ক্লাস ইনডেন্ট এই শব্দটা মানে লেখা থাকে আপনাদের অ্যাটেন্ডেন্সে, এইটা যেন মাথায় থাকে আপনাদের, এটা দিবেন। এনএসডি অ্যাসেসমেন্ট রিপোর্ট, অর্থাৎ এনএসডি এর যে অ্যাসেসমেন্ট হয় ওই অ্যাসেসমেন্টের যে রেজাল্ট, এই যে যেমন একটা প্রতিষ্ঠানের রেজাল্ট, এটা বলতেছে রেজাল্টটা দিবেন। অ্যাপ্রমিস রেজাল্ট প্রিন্ট, আপনি যে অ্যাপ্রমিসে কম্পিটেন্ট দিয়েছেন, আপনার স্টুডেন্ট তো নিছিলেন অ্যাপ্রমিসে, ওইটাও আমরা চাই দিব একটু পরে। ওটায় কম্পিটেন্ট সহজে রেজাল্ট, সেই রেজাল্টটা দিবেন। এই যে রেজাল্টটা অ্যাপ্রমিসের, এটা দিবেন। ট্রেনারের ব্যাংক ইনফরমেশন, স্কিল শিট আর সাইন কপি, অর্থাৎ এক্সেল শিট তো আমাদের আপনারা পাঠান, পাশাপাশি এটাকে প্রতিষ্ঠান প্রধান সিল সিগনেচার দিয়ে পাঠাবে। এই যে এরকম ট্রেনি ব্যাংক ইনফরমেশন দিবেন, ট্রেনারদেরও একসাথে করলে করে সব জায়গাতে দিয়ে দিবেন। এরপরে বলছে সাবসিস্টেন্স ডিসবার্সমেন্ট এভিডেন্স, আপনার যে স্টুডেন্ট যারা বা এসএসসি যারা ছিল তাদের যে আপনি ব্যাগ, নোটবুক, পেন, পেন্সিল, ওই যে আপনার বাজেটে ডিটিপির বাজেটে লেখা আছে তাবি যাবি আপনার অকুপেশন ওয়াইজ যা যা দিচ্ছেন সেটা সুন্দর করে একটা তালিকা করে তাদের সই সিগনেচার নিয়ে পাঠাবেন। মনিটরিং রিপোর্ট দেখবেন আপনাদের ওখানে আমরা মনিটরিং এর, আমরা অনলাইনে ক্লাস নিয়েছি, আমাদের চেয়ারম্যান স্যার, মুরাদ স্যার, আমি, মাহবুবা ম্যাডাম, এটা যেটা দিয়েছি এটাও দিবেন। আবার দেখবেন ছোট ছোট ইসে মনিটরিং এর ইয়েটা ছিল, আমি একটু দেখানোর চেষ্টা করি। আমাদের শাকিল স্যার আমার সুবিধার্থে সব পাঠিয়ে দিয়েছে। এই যে গেস্ট লেকচারার যে ফাইলটা ছিল এইটা সুন্দর করে দেখেন। আমরা এমন কষ্ট পাই যে এই যে সাইন অ্যান্ড সিল হেড অফ ইনস্টিটিউট, আমাদের প্রতিষ্ঠানগুলোর বুঝতে যেন অসুবিধা না হয় এই জন্য আমরা এটা লিখে দিয়েছি। আপনারা এটা মোছেনও না, এটার উপরেই সিল সিগনেচার মেরে দেন। এখানে আপনার সুন্দর করে আপনার নাম লেখেন, প্রতিষ্ঠান প্রধানের পদবি লেখেন, ফোন নাম্বার দেন, মেইল দেন, নিচে একটা সিল দেন, উপরে সাইন করেন এবং এই ডেটগুলা চেঞ্জ করেন। অ্যাসেসমেন্ট আপনার যে ট্রেনিং চলেছে
সে অনুযায়ী এই সেশনের ডেটগুলো চেঞ্জ করে আমাদেরকে পাঠান। এটা প্রতিটা অকুপেশনের জন্যই পাঠাতে হবে আর কি। আচ্ছা, এই যে এটা আরেকটা দেওয়া হয়েছে, এটা আমার সাথে যাদের কথা আমি বলি যে আপনারা শনিবার আমাদের প্রজেক্ট অফিস থেকে ওনারা ভিজিটে যার যার প্রতিষ্ঠানে গিয়েছে সেইটা দিবেন। মোট 4টা দিতে হবে। এখানে সেইভাবে ডেট চেঞ্জ করবেন, প্রতিষ্ঠানের নাম চেঞ্জ করবেন, আপনার ওই দিন উপস্থিত কতজন ছিল, আপনার অ্যাটেন্ডেন্সটা খেয়াল করবেন। যে এটা আপনার 4টা দিলে হবে, কারণ আমার যে থোক বরাদ্দ আছে এটা হচ্ছে থোক বরাদ্দের টাকা থেকে। দেখেন এখানে লেখা আছে সরজমিনে মনিটরিং, এটা আমার থোক বরাদ্দে। তা থোক বরাদ্দ মানে যে কোনো একটি অকুপেশনের সাথে এই 4টা কাগজ দিলে হচ্ছে। এটা 4 বার দিবেন। আবারও বলছি, এটা 4টা দিতে হবে, যে কোনো একটি অকুপেশনে দিলে হবে, কারণ এটা তো থোক বরাদ্দের টাকা। তো এটা দিবেন। ট্রেনি ডাটাবেস, ওই যে 60 না 63টার কলামের যে এক্সেল ফাইলটা, এইটা দিবেন। পাশাপাশি অ্যাপ্রমিসেও দেখবেন একটা ইয়ে আছে, এই যে অ্যাপ্রমিসে যে স্টুডেন্টকে এনরোল করছেন, ওই এনরোলের একটা ইয়ে দেয় আর কি। আমাদের শাকিল স্যার একটা এক্সেল ফাইল দিয়ে দিছে, ওইটা ডাউনলোড করে ওইটা একটা এ4 দিবেন প্রিন্ট করে। এর সাথে 2টি জিনিস দিতে হবে। একটা হচ্ছে লগবুক, একটি প্রতিটি অকুপেশনের সাথে যে কোনো একজন ট্রেনির লগবুক এর ফটোকপি আপনারা সিল সই মেরে দিবেন। একটি লগবুক দেখলে আমরা বুঝতে পারবো, বা অ্যাসেট অফিস বুঝতে পারবে সবার লগবুকের প্যাটার্নটা কি। এভাবে প্রতিটি অকুপেশন দিবেন ট্রেডের লগবুক। আর আপনি যে এই যে এখানে দিয়েছিলেন যে আপনার ট্রেইনারের যোগ্যতা সিবিটিএ লেভেল 4 একজন স্কিল করা, আপনি যদি তার প্রমাণক হিসেবে সার্টিফিকেট না দেন অ্যাসেট অফিস তো বুঝতে পারবে না। এই কারণে ট্রেইনার যারা তাদের যে যোগ্যতার কথা বলছেন সেই যোগ্যতার এনএসডি এর সনদ এনরোল করবেন এইটার সাথে। এই যে শব্দগুলো উচ্চারণ করলাম 10 সেকেন্ড সময়, যদি কেউ বুঝতে না পারেন বলেন যে আপনার এই শব্দগুলো আমি বুঝতে পারি নাই। স্যার এই সাবস্টেন্সে ডিসবার্সমেন্ট একটু দেখবেন স্যার। ওইটাতে তো আমাদের বলা হয়েছিল স্যার, আমাদের যারা স্টাফ তাদের ডিটেলসটা দেওয়ার জন্য। আল্লাহ হেদায়েত করুক আমাদের। জি, আমি বের করি। সমস্যা হচ্ছে আমরা বাজেটটা পড়ি না, তো ট্রেনিং শুরু করেছি। দেখেন আমাদের জন্য সুন্দর একটা বরাদ্দ আছে। স্যার বিলে যে আপনি দেখালেন না আমি সাবস্টেন্স, প্লিজ একটু এই দেখেন, সাবসিস্টেন্স এক জিনিস, সাবসিস্টেন্স হচ্ছে মানে আপনি যে সাবসিস্টেন্সটা বলছেন ওইটা আপনার অ্যাকাউন্টে যাবে। আমি ওই যে একটা পিডিএফ ওপেন করে দেখিয়েছি কিন্তু, যে কি কি জিনিস যাবে। এটা জিনিসপত্র বলতেছে যে আমাদের যখন ফার্স্টে যে আমাদের ডকুমেন্টস গুলো দিয়েছিল সাবস্টেন্স ডিসবার্সমেন্টের মধ্যে আমাদের তথ্যগুলো দিতে বলছিল এই পেজটার মধ্যে। লাগবে না, ওই তথ্য লাগবে না। ওই যে আপনার স্টাফের জিনিস, হ্যাঁ ল্যাব, জি জি জি, ওটা লাগবে না। এই যে আপনার জন্য বরাদ্দ আছে যে কিছু জিনিস, এটা স্যার করা আছে স্যার। আপনার ওই দুইটা কনফিউশন হয়েছিল আগে। ওইটা না, ওইটা আমি আসতেছি যে আমরা বিল যে খাতে বিল আমার অ্যাকাউন্টে ঢুকবে, আমি শুধু অ্যাকাউন্টের তথ্য সেই খাতের দিব। যেমন এসটিপির টাকা ঢুকবে, ইন্ডাস্ট্রির অ্যাকাউন্টে টাকা ঢুকবে, 2 জন ট্রেইনারের টাকা ঢুকবে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, সাপোর্ট স্টাফ, কোঅর্ডিনেটর, এদের কারোই টাকা পয়সা তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে যাবে না। এগুলো সব প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে যাবে। এই কারণে এই আমার সহযোগীদের কারো কোনো তথ্য লাগবে না। আমি আগাই। ওকে, স্যার মিউট করে রাখছেন, কথা শোনা যাচ্ছে না।
ও আমি আগাই, তাই বলছি আর কি, আগাই। আমরা দেখেন এখানে আগে যে ইনভয়েসটা ছিল সেখানে কি করছিলাম, টাকার অঙ্ক দিচ্ছিলাম, সেটাকে ইনওয়ার্ডে লিখছিলাম। একটা প্রতিষ্ঠান আছে, আমার কাছে ডকুমেন্টস আছে, সে ইন ফিগার এই ঘরে লিখিছে ইন ওয়ার্ডের টাকা, আর এই ইন ওয়ার্ডের ঘরে লিখিছে ইন ফিগারের টাকা। 4টা অকুপেশনই তাই করছে। যাই হোক, অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, রাউটিং নাম্বার, এটা ছিল। তো এটাতে অ্যাসেট অফিস যে জটিলতায় পড়তেছে, আমি যে একজন ট্রেনির টাকা লিখে দিচ্ছি 10,400, বলেন এই 10,400 কি হিসাবে সে পেল? এটা যদি তাকে বের করতে হয়, তাকে চলে যেতে হচ্ছে ওই স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স দেখতে, যে সে কতদিন আসছে, সেখান থেকে যেতে হচ্ছে ওই স্টুডেন্ট কম্পিটেন্ট কিনা সেটা দেখতে। এইভাবে যদি অ্যাসেট অফিস তাদের দেখতে হয়, তাহলে এই বিল কি 2-3 বছরের ভিতরে পাওয়া যাবে? একজন অন্তত না বলেন, আমার মনটা শান্তি না লাগবে। স্যার, না স্যার, আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা, ওনারা খাটছে, রাত দিন খাটছে, ওখানে আমাদের নোমান স্যার আছে, আমাদের ডিপিটি মহোদয় আছেন, প্রচন্ড খাটতেছে মানুষগুলা। তো আমরা একটু চিন্তা করছি যে কিভাবে আরো সহজীকরণ করা যায়। আর আমাদের একটা সিদ্ধান্ত, ইনফরমাল আইএসসিতে কেউ যদি কোনো ফ্রড, অসত্য বিল সাবমিট করে, চেয়ারম্যান মহোদয়ের কথা, তাকে ইনস্ট্যান্ট রিলিজ করে দিবে এবং কোনোভাবে কোনোদিন আর ইনফরমাল আইএসসির সাথে কাজ করতে পারবে না। তার এই ব্যাচের বিলও আর কোনোদিন সাবমিট করতে পারবে না ইনফরমাল আইএসসি যদি থাকে। আপনি কোনো ধরনের অসত্য কোনো তথ্য নিয়ে ইনফরমাল আইএসসি কাজ করবে না, কোনো ধরনের সহযোগিতা করবে না, সে ট্রেনারের যোগ্যতা হোক, মানে কোনো ধরনের অন্যায় অসত্যের সাথে ইনফরমাল আইএসসি কিন্তু নাই। সুতরাং আপনারা বিল সাবমিট করতে যদি 10 দিন দেরিও হয় হবে, কোনো অসত্য তথ্য প্রোভাইড করবেন না। আচ্ছা, তো আমরা কি করেছি, ওই যে ইনভয়েসটা আছে সেটাকে নিয়ে আসছি। তার টাইম শেষ হয়ে গেছে। ও টাইম আমরা লিংক দিচ্ছি, গ্রুপে লিংক দিয়ে দিচ্ছি এখন। অ্যাকাউন্ট নাম্বার টাম্বার এগুলা দিবেন। এবার এসটিপি কত টাকা পাবে? 80%। তো আমাদের যে ইবিটি ক্যালকুলেটরটা ছিল, আমাদের প্রতিটি অকুপেশনের জন্য 3,16,300 টাকা হচ্ছে বরাদ্দের টাকা। এই টাকা স্টুডেন্ট 17 জন কম্পিটেন্ট হলেই আমি এই টাকাটা পাওয়ার যোগ্য। এখানে স্টুডেন্ট পাস কম বেশির উপরে এটা নির্ভর করে না। আর আমার ওই যে হালুয়া ছিল, মনে আছে কিনা, থোক বরাদ্দ, ওর থেকে ভ্যাট ট্যাক্স কেটে আমার এসটিপির অ্যাকাউন্টে সর্বমোট অকুপেশন যতগুলো আছে তার জন্য আছে 15,750 টাকা। তো আমরা যেহেতু 3টি অকুপেশনের হিসাব করছি, আমি 15,750 ভাগ 3, 5,250 যোগ 3,16,300, 3,21,550 টাকা। এটা হচ্ছে আমার এসটিপির অ্যাকাউন্টে 100% পাওয়ার টাকা। তো এখন তো আমি ক্লেম করতে পারবো 80%, সুতরাং গুণ 80%, 2,57,240 টাকা। আপনাদের যে এক্সেল ফাইলটা আজকে আমরা দিয়েছি, আপনি সুন্দর করে যদি এখানে এই 80% ঘরে দিয়ে দেন, দেখেন অটোমেটিক ডান পাশে 100% 3,21,550, এই যে 3,21,550 চলে আসছে। কিন্তু আপনারা 80% টাকাটা বসায় যাবেন, অটোমেটিক এই ঘরে 100% এর টাকাটা চলে আসবে। এরপরে ইন্ডাস্ট্রি পার্টনারের যে টাকাটা, এটাও সেম আপনি হিসাব করেন ইবিটি ক্যালকুলেটর থেকে, যে আপনার ইন্ডাস্ট্রি পার্টনারের জন্য এই ইন্ডাস্ট্রি পার্টনার এর নাম্বার কলামে আছে ব্যাট ট্যাক্স কেটে 4,500 টাকা, আর ব্যাট ট্যাক্স কেটে ওই হালুয়ার থেকে বা থোক বরাদ্দ থেকে আছে 12,000। তাহলে যেহেতু 3টা ব্যাচ, 12,000 ভাগ 3, 12,000 ভাগ 3 গুণ
সরি যোগ ওই যে উপরে যে 4,500 টাকা ইন্ডাস্ট্রি পার্টনারের অকুপেশন ওয়াইজ 4.5, তাহলে মোট 8,500 টাকা একটা অকুপেশন থেকে যে ইন্ডাস্ট্রি পার্টনার তার কাছে এই মুহূর্তে যাবে। তো এর গুণ হচ্ছে আপনার এই এখন তো 80% ক্লেম করতে পারবেন, 80% 6,800। আপনি 6,800 টাকা এই ক্যালকুলেটরে বসায় দেন, দেখেন 100% টাকাটাও চলে আসছে। এভাবে আপনার ট্রেইনারের যে টাকাটা ছিল আপনার ট্রেইনারের কত টাকা ছিল কারো কি মনে আছে? 38,700 টাকা। জি জি জি, থ্যাংক ইউ। 38,700 সেটা তো তার পাওয়ার যোগ্যতা। জি 90%। হ্যাঁ, কিন্তু আমি তো এখন 80% এর বেশি ক্লেম করতে পারছি না, তাহলে তার 80% অর্থাৎ 30,960 টাকা এখানে দিয়ে দেন, 30,960 টাকা। আর একজন ছিল শুধু স্কিল করা, তাহলে সেটা ছিল 43,000 গুণ 80% তার যোগ্যতা। তার যোগ্যতাই ছিল 34,400 টাকা পাওয়ার। তো এই মুহূর্তে তো পাবে সে 80%, তার মানে 27,520 টাকা। এখানে বসান 27,520 টাকা, অটোমেটিক 100% এর টাকাটা চলে আসছে। এইবার আসেন ট্রেনিং। যেহেতু আমরা 24 জনকে কম্পিটেন্ট দেখাইছিলাম, আমি বলছিলাম যে আমার ছেলে হচ্ছে 12 জন, তো আমি 12 জন ছেলে তো ধরছিলাম তারা সবাই 70 দিন করে আসছে, তাই না? তাহলে 70 দিন যদি আসে 7,000 টাকা, আর ছেলে যেহেতু পাবে 4500 টাকা, মোট কত হচ্ছে 11,500। এই মুহূর্তে আমি দিব কত? 80%। তাহলে আমার ছেলে হচ্ছে 9,200 টাকা। আমি যদি এই ঘর থেকে আমি আমার 12 জন ছেলেকে 9,200 টাকা করে দিয়ে যাই, এই দেখেন আমার এই পাশের ঘরে কিন্তু অটোমেটিক চলে আসছে 100% ওই ছেলের অ্যাকাউন্টে মোট কয় টাকা যাবে এটা অটোমেটিক বাম পাশে চলে আসতেছে। এরপরে ছিল আমার মেয়ে। আমার মেয়ে ছিল কত? 10 জন, আর ইথনিক ছিল 2 জন, মোট 12 জন। তাহলে ওরাও তো 7,000 টাকা করে পাবে, যেহেতু 70 দিন আসছে ক্লাসে, গুণ 12 যোগ 12 জন 6,000 টাকা করে, ও সরি 7,000 যোগ 6,000, মোট 13,000 টাকা এক একজন পাবে। কিন্তু এখন আমরা ক্লেম করতেছি 80%, অর্থাৎ 10,400 টাকা। তাহলে আমি 10,400 টাকা দিলাম, এই 12 জনকে 10,400 দিলাম। দেখেন অটোমেটিক এই ঘরে কিন্তু 13,000 টাকা চলে আসছে। এখন এখানে বলাই আছে অ্যাটেন্ডেন্স কতদিন, এই ঘরটা ভালো করে খেয়াল করেন, ডি কলাম, এটা হচ্ছে অ্যাটেন্ডেন্সের দিন। এই কলামটা আছে প্রতিদিন কয় টাকা করে দিছি, 100 টাকা করে দিছি। আর এই কলামটা হচ্ছে অ্যালোয়েন্স বা তার ভাতা, ভাতাটা আমরা দেইনি। তো একজন বলেন তো, আমার প্রথম 12 জন তো ছেলে, আমার ছেলে কয় টাকা অ্যালোয়েন্স 3 মাসে ভাতা? 4500 টাকা। 4500 টাকা। গুড, এইখানে আপনি 4500 লেখেন। ডি কলামে খেয়াল করবেন কি ঘটে। 70 দিন সে আসছে, অটোমেটিক চলে আসছে ব্যাপারটা, এবং সে যে 7,000 টাকা পাবে, এই সেই 7,000 টাকা এখানে চলে আসছে। এভাবে আপনি 12 জন ট্রেনিকে 4500 করে দেন, দেখেন সে 70 দিন করে আসছে, চলে আসছে। মেয়ে এবং ইথনিক সহ যারা আছে তাদের 6,000 টাকা করে আপনি যদি দেন, তারাও 70 দিন করে ছিল, 100 টাকা হারে 7,000 টাকা পেয়েছে। এই আপনার 80% ক্লেম। এই দেখেন 5,57,720 টাকা আপনি যে ইনভয়েস করছিলেন, এই টাকাটার সাথে মিলবে আর কি।
একটু দেখি আমি কি ঘটলো এখানে। ওইটা ওইখানে হয়তো আমাদের অন্য হিসাব করা আছে। যাই হোক, এইটা হচ্ছে আমার 80% টাকা। এবার আমরা ওখানে চারটা অকুপেশন নিয়ে কাজ করছিলেন। আমরা 4টা অকুপেশন নিয়ে কাজ করছিলাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এইখানে আমি আবার একটু ডান পাশে জায়গা করে রাখছি 80 থেকে 100 বের করার অ্যাসিস্ট্যান্ট। ওই যে আমরা ইনভয়েসে কাজ করতে যে যদি ভুল করে কখনো এই টাকাটা বের করতে মনে না থাকে, সেক্ষেত্রে আমি এই টাকাটারে এই 80% কে বা যে কোনো 80% কে এখানে এনে বসালেই এই ডান পাশে দেখেন এই ঘরটা এখন, সরি ওইটা হবে না, এই ঘরটাতে এটাতে দিলেই এখানে 100% টাকাটা বেরিয়ে আসবে। এটা আপনারা যে কোনো 80% আর 100% বের করা এখান থেকেও বের করতে পারবেন, এইখান থেকেও বের করতে পারবেন। এবার এখানে তো এই আইএসসির অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে, এখানে আপনার অ্যাকাউন্ট দিবেন, এখানে ট্রেনারদের অ্যাকাউন্ট নাম্বার দিবেন, এই ঘরগুলোতে এর অ্যাকাউন্ট নাম্বারগুলো সব দিবেন। ধরে নেন সব দেওয়া আছে। এই যে উপরে যে কাজটা করতে হবে, এখানে আপনার ইনস্টিটিউটের নাম, এখানে অকুপেশন এবং লেভেল, এখানে ট্রেন ইজ ডিক্লার্ড কম্পিটেন্ট, এখানে আর কতজন পরীক্ষায় বসছিল অথবা কতজন এনরোল হয়েছিল সেই তথ্য না। আপনার পাস করছে কতজন? 24 জন। মেল কতজন? 12 জন। ফিমেল কতজন? 10 জন। যদি ইথনিক থাকে, ইথনিক কতজন? আপনি লিখলেন 2 জন। মোট 24 জন। এবার এইখানে যাবেন, এই জায়গাটাতে কপি করবেন কন্ট্রোল সি দিয়ে, সুন্দর করে আপনার ইনভয়েসে চলে আসবেন। এখানে এসে এই যে প্যাটার্নটা দেওয়া আছে এই প্যাটার্নটা সুন্দর করে ডিলিট করে দিবেন। ডিলিট করে এটা কন্ট্রোল ভি বা পেস্ট যেটারে বলে, এটারে পেস্ট করে দিবেন। একটু হয়ে যাবে, এটাকে সিলেক্ট করবেন, টেবিল লেআউটে যাবেন, অটোফিলে যাবেন, অটোফিল উইন্ডো দেবেন এবং এই কন্টেন্টসটাও দিয়ে দেবেন। এটা আমি কম বুঝি, আমার চেয়ে অনেকে আরো ভালো বুঝতে পারেন, আমি যেহেতু এই আইটির মানুষ না, তারপরেও যতটুকু বুঝি আর কি। এটা দিয়ে আপনি কালারটা সরাই নিলেন, নিয়ে আপনি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করবেন, যেহেতু এই পাশে অনেক জায়গা থেকে গেছে, সুন্দর করে একটু বামে সরালেন, একটু ডাইনে সরালেন। আপনি একটু সুন্দর করে কাজটা করলে এবং এর ফ্রন্ট সাইজটা 10 করা আছে, 10 রাখলে আপনি দেখবেন যে 4 পেজ, আমি আবারও বলছি 4টা পেজ, এই যে পেজ নাম্বার 4টা পেজে আপনার ইনভয়েসটা রেডি হয়ে যাবে। সুন্দর করে ইনভয়েসটা প্রিন্ট করবেন। আমাদের তো সফট কপি নিয়ম অনুযায়ী পাঠাবেন, অনেকে এই জায়গাটা মোছেন না, এখানে সিগনেচার এই রেখে দেন। এটা হচ্ছে আপনি যেন সহজ হয় এজন্য দিয়েছে, আপনি এটা ডিলিট করে দেন, দিয়ে আপনার নাম লেখেন, আপনার ডেজিগনেশন লেখেন, আপনার প্রতিষ্ঠানের নাম দেন, দিয়ে এখানে হাতে ডেট লিখে দিয়েন, অথবা ডেটটা থাকতে পারে, সিল তো লিখে দিছি, যেন সিলটা মারেন। অনেকে এই সিল লিখে পাঠায় দেন, এই অবস্থায় সিলটা উঠাই দিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আভা টেকনিক্যাল যশোর। আমরা ট্রেনারের রেমুনেশন দিয়ে দিয়েছি, তো সেই ক্ষেত্রে ওইটা আমাদের অ্যাকাউন্টে পাওয়ার ক্ষেত্রে আপনি কথা বলবেন না, আপনার উত্তর দিব না। আপনি যথাসময় ক্লাসে ছিলেন না, আমরা যখন আজকে নিয়েছি আপনি অ্যাটেন্ডেন্স পাইনি। আপনার এই গ্রুপে পরিচিত কেউ থাকলে তার কাছ থেকে নেবেন, আপনার প্রশ্ন শুনবো না। নেক্সট, আজকে শুরু থেকে ছিলেন এমনদের প্রশ্ন শুধু শুনবো। তো আপনারা সবাই বুঝতে পেরেছেন, এটা রেকর্ড করা আছে, আবার গ্রুপে দিয়ে দেওয়া হবে। আর যারা ঠিকঠাক বুঝেছেন এমন এমজিএস পাবনা। আচ্ছা স্যার, বলতেছিলাম যে হচ্ছে আমরা তো এর আগে হচ্ছে সব কাগজপত্র সহকারে মানে পাঠিয়ে দিয়েছি, তো এটা যে চেঞ্জটা আসলো এটা কি আবার সব পাঠাইতে হবে নাকি জাস্ট যেটুকু চেঞ্জ আসছে ওই কাগজ পেপারস গুলো পাঠালেই হবে? না, আমার এখন মন ভালো তো আপনাকে কিছু বলবো না। আমার সাথে আজকের মিটিং এর শুরুতে ছিলেন এমন একজন হ্যান্ড রেজ করেন। হ্যাঁ, আপনি একটু ওনাকে বলে দেন এটার অ্যান্সার।
আজকের আগ পর্যন্ত যতটুকু পাঠাইছেন আর পাঠাইতে হবে না, যারা পাঠাননি তারা আবার আজকের পরে যেই নতুন করে ফরম্যাটটা দিছে, যারা পাঠাননি একেবারেই পাঠাননি অথবা 3টা পাঠাইছেন 2টা বাকি আছে, ওই 2টা শুধু পাঠাবেন, এবং যারা একদমই পাঠাননি তারা শুধু ওই বাকিগুলা সব এই নতুন ফরম্যাটে পাঠাইতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি মিউট করেন। দেখেন একই সাথে এই মানুষগুলো আমার সাথে যুক্ত হয়েছেন, একজন এইভাবে বুঝতে পারতেছে আর একজন এই ধরনের প্রশ্ন করতেছেন। এসব আমার বলার কথা না, তাও বলি। আপনার মুরাদ স্যার, আমি, মাহবুবা ম্যাডাম, আমাদের সাথে আরেকজন স্যার আছে, আমরা গত 5 রাত কি করছি দেখবেন আপনারা তো মানে এই দেখেন, এটা খুলনা স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড আইটি আমাদের শহীদুল ভাইয়ের প্রতিষ্ঠান। এই দেখেন এই পুরো ইনভয়েস, ওই যে প্যাটার্নে আপনাদের দেখাইছি, এই যে পার্সিয়াল অ্যালোয়েন্স, উনি এভাবে পাঠাননি, উনি যদি আজকে মিটিং এ থাকে। মানে আমরা যতজনেরটা পাঠিয়েছেন, এই যে আমাদের এখানে এক্সপার্ট কেয়ার আছে কিনা আমি জানি না, ন্যাশনাল, ইউনিক, মৌসুরদি, এই যে এক্সপার্ট কেয়ার, ওনারা এক ফরম্যাটে পাঠিয়েছিল বিল, পুরো ফরম্যাট আমরা এই 4-5 রাত জেগে জেগে, এই যে কিউআর কোডের কথা আপনাদের আমরা বলিনি, কারণ এটা করতে গেলে আপনারা জটিলতায় পড়বেন। হ্যাঁ, আমরা এই ইনভয়েস গুলো আমরা করে দিয়েছি। হ্যাঁ, এগুলো আমরাই করে দিছি ভাগ ভাগ করে, যেহেতু আপনারা আমাদের পার্টনার, শুধু শুধু আপনাদের হ্যারেজ না করি আমরা। আরেকটা কাজ করবেন, সমস্ত ইনভয়েস গুলা, কারণ আপনি 3টা বিল পাঠাচ্ছেন, ওই 3টা একসাথে দিলে ভালো হয়। 1 মিনিট একটু জি, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি অফিসে যাব আর না করি, আমরা বিলের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। যারা বিল দিয়েছেন এতটুকু মনে রাখবেন, এখানে যারা কাজ করে অধিকাংশই তাদের নিজেদেরও এসটিপি আছে, তারা আপনাদের কষ্টটা বোঝে এবং খুব পরিমাণ বোঝে। তো তারা চেষ্টা করছে যত দ্রুত সম্ভব বিলটা নিয়ে আসার। তো আপনারা কষ্ট পাচ্ছেন, আমরা দুঃখিত, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আপনারা একটু সহযোগিতা করুন, আশা করছি সব সমাধান হয়ে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে, আপনি 15 লাখ টাকার বিল নেন, 30 লাখ টাকার বিল ক্লেম করছেন, পাঠাচ্ছেন 300 টাকার সুন্দরবন কুরিয়ারে। হ্যাঁ, আমারও এসটিপি আছে, আমার বুক ফেটে যায় এইসব দেখলে, মানে নিতে পারি না। কেন আপনার অ্যাকাউন্টস অফিসার 2000 টাকা খরচ করে ঢাকায় আসবে, এসে আমাদের যে ফিনান্সের ম্যাডাম আছে, আমি আছি, আমাদের কাছে একটু বসে সুন্দর করে বুঝাবে, ভুল থাকলে ইনস্ট্যান্ট সমাধান করে দিবে। আমরা আগামীকালকে বা আজকে 150 রবিবার 150টা বিল সাবমিট করব। যদি একটা অকুপেশনের সমস্যা থাকে, পুরো 150টার বিল ফেরত আসবে আবার। নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো কতটা সেন্সিটিভ। তো আপনারা সুন্দরভাবে আমাদের সহযোগিতা করেন, আশা করি আমরাও সহযোগিতা করছি। জি ম্যাডাম আসছে, তাহলে ম্যাডামের সাথে একটু কথা বলেন, আমি একটু মিউট করলাম। আচ্ছা, ওই 150টা প্রতিষ্ঠানের যে নেক্সট কম্পাইল ফাইল এসেছে আমার কাছে, আমাকে সেভাবে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? সবাই মিউট করেন, ম্যাডাম কথা বলছে, সবাই মিউট করে ম্যামের কথা শুনেন। শোনা যাচ্ছে না? আচ্ছা, ওকে। এখানে আমরা সেকেন্ড যে বিলের জন্য রেডি হলাম, এখানে আমাদের 150টা ফাইল নিয়ে আমরা রেডি হয়েছি। আমি গতকালকে থেকে আজকে সকাল পর্যন্ত 50টা মতন ফাইল দেখতে পেয়েছি। ফাইলগুলো আমি প্রত্যেকটাই অ্যাকুরেট ভাবে প্রজেক্ট অফিসে পাঠাবো চিন্তা করেছি, কারণ প্রথম যে 105টা ফাইল আমি পাঠিয়েছিলাম, সেখানে আমাকে প্রজেক্ট অফিস থেকে 105টা ফাইলই আমাকে মোটামুটি ফেরত দিয়েছিল ওনারা। পরে আমি প্রজেক্ট অফিসে বসে আপনাদের যেটা ভুল ছিল সেগুলো আমি নিজে আপনাদের কাছ থেকে কিছু করেছি, করে এগুলো ফাইল জমা আমি জাস্ট লাস্ট মঙ্গলবারে সন্ধ্যার পরে আমি এই কাজটা কমপ্লিট করে দিয়ে আসতে পেরেছি। কিন্তু আপনাদের কাছ থেকে কিন্তু আমি আরো 1 সপ্তাহ আগেই ফাইলটা নিয়েছিলাম।
বাট এই ফাইলটা কিন্তু আপনাদের এই ভুলগুলোর কারণে ছোট ভুলগুলোর কারণে ফাইলগুলো সাবমিট পারমিশন দিছেন রুমটা মাতি লাও যদি সমস্যা না আমরা ফোন না মাতি একটু মিউট করবেন, কারো মনে হয় আনমিউট আছে, কাইন্ডলি একটু মিউট করবেন। তো এই ফাইলগুলো দেখেন আবার পুনরায় দেখে যাতে ফেরত না আসে, ওনারা লাস্ট পর্যায়ে বিরক্ত হয়ে বললো যে ঠিক আছে, যাদের ওকে করতে পেরেছেন আমরা তাদের বিল ছেড়ে দিচ্ছি, যাদেরটা ওকে হচ্ছে না তারা মিনিমাম 2 ব্যাচ পরে, মানে 2টা সাইকেল, আপনারা বিলের 2টা সাইকেল পরে তাদের বিলটা আবার কম্পাইল করে পাঠাবেন একটা পানিশমেন্টের মতো। আমরা এটাতে রাজি হইনি, আমরা বলেছি যে এটা ফার্স্ট ব্যাচে ওনারা বিল পাঠিয়েছে, বিল থাকতেই পারে, আমি নিজে আপনাদের বিলগুলা সংশোধন করে এই ফাইলগুলো জমা দিয়েছি। এখন আসলে আমরা সেকেন্ড ব্যাচ যেটা নিয়ে আজকে আমাদের মিটিং, এখানে 150টা ফাইল আছে, আমি 50টা ফাইল নিজে বসে দেখতেছি যাতে ভুলগুলো না থাকে। 50টা ফাইলের ভিতরে আমি অলরেডি 30টা ফাইলই দিয়েছি যাদের কোনো না কোনো ভুল আছে, যেমন এসটিপি অ্যাপ্রুভালটা নেই, অ্যাটেন্ডেন্স শীট জমা দিয়েছেন, শীটে ডেট দেওয়া নাই, এনএফজির রেজাল্টটা দিয়েছেন এত অস্পষ্ট যে এটা দেখে ওরা তো ক্ল্যারিফাই করে, আপনারা রেজাল্ট শীট দিয়ে দিলেন আর ওনারা মেনে নিল, এরকম না। সেই রেজাল্ট শীটটার সাথে ওনাদের অ্যাপ্লিকেশন রেজাল্ট শীটের সাথে নাম মিলায় এবং সেটা র্যান্ডম কয়েকটা সার্টিফিকেট এনএসজি এর ওয়েবসাইটে ঢুকে ফোন নাম্বার দিয়ে তারা ওরা চেক করে, বা যেভাবেই হোক ওনারা এটা ক্ল্যারিফাই করে। তাহলে অস্পষ্ট কোনো ডকুমেন্ট যদি দেখেন আপনার চোখে পড়েছে, চোখে পড়ারই কথা, আপনারা হয়তো এক একটা প্রতিষ্ঠান 5টার বেশি তো ফাইল দিচ্ছেন না, আর আমাদের এখানে এসে সেটা হয়তো 100 প্লাস হয়ে যাচ্ছে। আমাদের জন্য দেখতে গেলে হয় কি এখানেও ভুল থাকতে পারে, যেটা প্রজেক্ট অফিস থেকে পাবে, আপনার জন্য 5টা ফাইল। দেন হচ্ছে মনিটরিং একটা রিপোর্ট, আমি সবগুলো ভুল আমি এই পর্যন্ত যা যা পেয়েছি একটু বলে দিই, আপনারা একটু খেয়াল করবেন। আমরা যে ইনভয়েসটা দিয়েছি, ইনভয়েসে একটা জায়গায় দেওয়া আছে যে আমাদের কিছু সংযুক্তি দিতে হবে, সংযুক্তির একটা সিরিয়াল আছে, আপনাদের ফাইলকেও সেই সিরিয়াল ওয়াইজই আসতে হবে। এই সংযুক্তির বাইরেও আমাদের 2 থেকে 3টা ডকুমেন্টস আছে, যেমন হচ্ছে কি আপনার ট্রেনিং কিটের একটা ব্যাপার আছে, আপনারা যে সবাইকে ট্রেনিং ম্যাটেরিয়ালস গুলো দিয়েছেন, ব্যাগ, কলম, পেন্সিল দিয়েছেন, সেটার একটা ডকুমেন্টস আপনাদের লাগবে, লগ বুক লাগবে, আর আপনারা যে অ্যাডভার্টাইজমেন্ট করেছিলেন সেই অ্যাডভার্টাইজমেন্টের একটা কাগজ আপনাদেরকে দিতে হবে, যেখানে ক্লাসরুমে ব্যানার আছে এবং আপনাদের ক্যাম্পাসের বাইরে ব্যানার আছে, এই 2টা ছবি সম্বলিত একটা রিপোর্ট দেওয়া। তাহলে এই যে ডকুমেন্টস গুলো আমাদের এনক্লোজারে দেওয়া আছে ইনভয়েসে, সেটার বাইরে যে 3টা ডকুমেন্টস আছে সেটা লাস্টের দিকে আপনারা কম্পাইল করে দিবেন। তো অবশ্যই ফাইলগুলো এই এনক্লোজারের সিরিয়াল অনুযায়ী হতে হবে। তাহলে অ্যাপ্রুভাল যারা দেন নাই 5টা ফাইলের সাথেই অ্যাপ্রুভাল দিবেন, যার যতগুলো ফাইল সবগুলোর সাথেই সেম ডকুমেন্ট দিবেন, শুধুমাত্র মনিটরিং রিপোর্টটা আপনাদের যে কোনো একটা ফাইলের সাথে সবগুলো মনিটরিং রিপোর্ট দিবেন। আচ্ছা, মনিটরিং রিপোর্টে আসি। মনিটরিং রিপোর্টের একদম লাস্ট পেজে দেখবেন যে 3টা ঘর আছে। ফার্স্ট ঘরটাতে লেখা আছে এসটিপির নেম, তারপর হচ্ছে সিগনেচার বা অ্যাড্রেস, এরকম একটা কথা ফার্স্ট ঘরটাতে লেখা আছে। আপনারা ওখানে ওই লেখাটা মুছে ফেলবেন, মুছে আপনাদের সিলটা দিয়ে ম্যাডাম আপনি একটু আমাদের যে ইন্টারনাল, আমাদের আইসি থেকে যে মনিটরিং, ম্যাডাম আপনি একটু প্রশ্ন উত্তর এগুলো একটু সমাধান করেন ম্যাডাম, আমি অফিসের দিকে একটু রওনা করি। ওকে, ঠিক আছে। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি ম্যাডাম, বলেন। ওকে, মাঝে মধ্যে ফোন চলে আসে তো ইন্টারাপ্ট হয়, ডিসকানেক্ট হয়ে যায়। আচ্ছা, তো এখন মনিটরিং এর লাস্টের 2টা ঘর আপনারা একটু ভালোভাবে আবার খেয়াল করবেন, যেটা বারবার ভুল আসতেছে। মনিটরিং রিপোর্টের একদম লাস্ট পেজে 3টা ঘর খালি রাখা আছে, একটা ঘরে লেখা আছে এসটিপি নেম বা কিছু, সেই ঘরটাতে আমরা ওই লেখাটা মুছে আমাদের সিল দিব অথবা নাম, ফোন নাম্বার টাইপ করে আমরা সেখানে সাইন দিব, বাকি 2টা ঘর আমরা ব্ল্যাঙ্ক রেখে ছেড়ে দিব। মনিটরিং রিপোর্ট অনেকেই দিয়েছেন যারা একই ডেটে 4টা রিপোর্ট দিয়েছেন। 4টা মনিটরিং কি একসাথে একই দিনে হতে পারে? আমরা বারবার বলেছি যে এটা 4টা ডেটে দিবেন, এমন 4টা ডেট যে 4টা ডেটে আপনাদের ক্লাস হয়েছিল এবং সেইখানকার অ্যাটেন্ডেন্স অনুযায়ী আপনারা ঘরগুলোতে আপনাদের ডেটাগুলো দিবেন। তাহলে মনিটরিং রিপোর্ট ক্লিয়ার করলাম। অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারে কিন্তু আমি বলেছি যে আপনাদের
প্রতিষ্ঠানের বাইরে একটা ব্যানার এবং ক্লাসরুমে ব্যানার, যেই ক্লাসরুমেরটা সেই ক্লাসরুমে দিয়ে 4টা ছবি অ্যাড করে বা যার যে কয়টা ট্রেড সেই কয়টা ট্রেডের ছবি অ্যাড করে অ্যাডভার্টাইজমেন্টের একটা ডকুমেন্ট বানিয়ে দিবেন। অ্যাপ্রুভের একটা ট্রেনিং ডেটাবেজ আছে যেটা অনেকে দিয়েছেন অনেকে দেননি। আমাদের যে এনরোলমেন্ট হলো এই এনরোলমেন্টের প্রুফ কি? প্রুফ হচ্ছে আমরা অ্যাপ্রুভেতে একটা ডেটা এন্ট্রি করেছিলাম যেটার একটা প্রিন্ট কপি আমরা প্রিন্ট করতে পারি, তাহলে ওইটা দিবেন। আচ্ছা, অনেকেই অ্যাটেন্ডেন্সে দেখিয়েছেন যে অ্যাবসেন্ট আছে আর বিল ক্লেমে বৃত্তির ঘরে লিখে দিয়েছেন 100%, যে ওরা 10,560 মেয়ে পাচ্ছে, একটা ছেলে 9,305 পাচ্ছে, কিন্তু এটা তো ঠিক না। এখন আপনারা করবেন কি, যখন বৃত্তি ক্লেম করবেন ট্রেনিদের, তখন আপনাদের অ্যাটেন্ডেন্সে যে কয়জনের যেটাতে যার যেরকম অ্যাবসেন্ট আছে সেটা ভালোভাবে একটু দেখে সেই অনুযায়ী আপনারা ওদের স্টাইপেন্ডটা ক্লেম করবেন। আর হচ্ছে ইনভয়েসে অনেকগুলো মিসম্যাচ পাচ্ছি। ইনভয়েসে দাদা একটু আগেই আপনাদেরকে পুরোটা ক্লিয়ার করে বুঝিয়েছে যে আমাদের 3টা ট্রেড থাকলে আমরা কিভাবে এখানে এটা ক্যালকুলেট করব, 4টা ট্রেড থাকলে কিভাবে করব, 5টা ট্রেড থাকলে কিভাবে করব। এটাতে অনেকেরই ভুল হয়েছে, সেটা একটু দেখবেন। আর ট্রেনার নিয়ে একটু সমস্যা হচ্ছে, অনেকগুলো প্রতিষ্ঠানে দেখাচ্ছে যে ট্রেনার কেয়ার গিভিং এ যিনি আছেন এলডারলি পার্সনের তিনি আছেন, এটা কিন্তু আসলে কোথাও লেখা নাই যে একই ট্রেনার 2 জায়গায় হতে পারবে। এগুলো নিয়ে একটু কথা হয়েছিল আমাদের যে যেহেতু 2 ঘন্টা করে ক্লাস হবে, ট্রেনার একই ট্রেনার আমরা হয়তো আরেকটা ট্রেডে দেখাতে পারবো কিনা। দেখেন এগুলো সবই মৌখিক কথা, আপনারা বিল দেওয়ার সময় যদি এটা অ্যাকাউন্টস অ্যাপ্রুভ না করে, এটা যদি কোনো লিখিত ডকুমেন্টস না থাকে, এটা আমাদের প্রবলেম হচ্ছে। যেমন আমি গতকালকে একটা পেলাম উত্তরণ টেকনোলজি, উত্তরণে কেউ কি আছেন? উত্তরণ থেকে কেউ আছেন? ঠিক আছে, আমি কথা নিয়ে বলে নিব। তো এখানে দেখাচ্ছে যে একই ট্রেনার 2টা ট্রেডেই ওনারা বিল ক্লেম করেছেন। তারপরে ট্রেনারদের সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রেও আপনারা হয়তো তিনি কেয়ার গিভারের ট্রেনার, কিন্তু উনি হ্যান্ড স্টিচেও ট্রেনিং ওনার ইয়া করা আছে, স্কিল করা আছে, ওনার হয়তো বিউটিফিকেশনের স্কিল করা আছে। আপনারা কেয়ার গিভিং এর ট্রেনারের কেয়ার গিভিং এর স্কিলের সার্টিফিকেট তো দিচ্ছেনই, সাথে আপনার ও যত স্কিল করা আছে সেগুলোও দিচ্ছেন। এগুলো আননেসেসারি, কোনো প্রয়োজন নেই। আপনি দেখবেন আপনি যদি লেভেল 4 এর জন্য বিল ক্লেম করেন তাহলে ওর 2টা সার্টিফিকেট দিবেন, একটা হচ্ছে ওর সিডিপিএ করা, আরেকটা হচ্ছে গিয়ে ওর স্কিল যেটা আপনার ট্রেডের জন্য সে ট্রেনার, শুধু সেইটা। আই মিন সে যদি বিউটিফিকেশনের ট্রেনার হয় তাহলে বিউটিফিকেশনের স্কিলটা দিবেন, তারপর যদি আপনি লেভেল 4 এর তার স্যালারি ক্লেম করেন তাহলে তার লেভেল 4 এর ডকুমেন্টস দেবেন, 2টা ডকুমেন্টস এনাফ। আর যাকে আপনি স্কিল লেভেলে ক্লেম করছেন স্যালারি বা রেমুনারেশন, তার শুধু তার ওই ট্রেডের স্কিলটা দিবেন, সবগুলো তার সে কতটাতে কি করেছে এটা আমাদের দেখার প্রয়োজন নেই, শুধু শুধু ফাইলটা বেশি হয়ে যায়। আর আপনাদের ওই দেখা যাচ্ছে ইনভয়েসে 2জন ট্রেনারকে দেওয়া হয়েছে, একজন ট্রেনারের জন্য আপনারা লেভেল 4 এর অ্যামাউন্ট ক্লেম করেছেন, আরেকজনের জন্য স্কিল করেছেন, নামের জায়গায় 2টা ভুল আসছে। যিনি লেভেল 4 এর টাকা পাবেন তার এখানে স্কিলের নামটা দিয়েছেন, যিনি স্কিলের টাকা পাবেন তার এখানে লেভেল 4 এর টাকা চলে আসছে, এটা হচ্ছে ইনভয়েসে ভুল আসছে এরকম। তো এগুলো একটু আর একটু ভালোভাবে দেখবেন, বারবারই বলছি ভালোভাবে দেখে কাজটা করবেন। ট্রেনিং কমপ্লিশন রিপোর্ট অনেকে দিয়েছেন অনেকে দেননি। এমন একটা প্রতিষ্ঠান পাওয়া গেছে যে তার অপোজিট পেজটা কাটা, তার মানে এটা একটা নষ্ট পেজ ছিল। সে আরেকটা দিক যে ভালো, সেখানে সে ট্রেনিং কমপ্লিশন রিপোর্ট প্রিন্ট দিয়েছে। আসলে এটা কি প্রজেক্ট অফিসে দেওয়ার মতন কোনো ডকুমেন্টস হতে পারে যে আপনার একটা পাশে ট্রেনিং কমপ্লিশন রিপোর্ট বা যে কোনো একটা আপনার রিপোর্ট আর তারপরের পেজটাতে উল্টো পেজটাতে কিছু একটা আপনি করেছিলেন সেটা আপনি কেটে দিয়েছেন, সেই পেজে প্রিন্ট দেবেন, নষ্ট পেজে প্রিন্ট দেওয়া এটা আসলে কাম্য নয়। আচ্ছা, তারপরে আচ্ছা আমি এখন মনে হয় কিছু কোশ্চেনে যেতে পারি, আপনাদের যদি কোশ্চেন থাকে। আমি মোটামুটি ভুল বলেছি, আমাদের তো আসলে খাত অল্প, মাত্র 15-16টা খাত, তার মধ্যে ইনভয়েসটা যদি আমরা ঠিক মতো করতে পারি, সাথে ডকুমেন্টেশন গুলো যদি একটু ভালোভাবে দেখে শুনে আর সাবমিট করি, আশা করি ভুল হবে না। পরবর্তীতে কিন্তু এটা হবে, ফার্স্ট ব্যাচে আমরা হয়তো এটা ওনাদেরকে বলে এই ফার্স্ট বিল ক্লেমটা আমরা করতে পেরেছি, কিন্তু সেকেন্ড এই যে এবার আমি প্রত্যেকটা দেখেই পাঠাবো, তারপরেও যদি ভুল থাকে সেটা কিন্তু পরের সাইকেলে যখন আমরা বিল ক্লেম করবো তারপরের সাইকেলে আপনি জমা দিতে পারবেন, কারণ একটা বিল জমা দিতে দিতে কিন্তু আমরা আরেকটা বিল কম্পাইল করে ফেলি, তো সেখানে ঢোকার আপনার কোনো সুযোগ থাকছে না। তো আশা করবো আপনারা একটু মনোযোগ
দিয়ে করবেন, প্রতিষ্ঠানের সম্মান নষ্ট করবেন না। অবশ্যই প্রতিষ্ঠান প্রধান থেকে নিয়ে আপনারা সবাই কষ্ট করছেন, বাট আপনাদের যারা এখানে এমপ্লয়ি আছেন তাদের যদি এই জিনিসটা কনসার্ন না থাকেন তাহলে প্রতিষ্ঠানের বদনাম হয়। এটা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে যে টাইমে বিলটা পাবে না। সকল এমপ্লয়ীদেরকে আমি রিকোয়েস্ট করছি যে জিনিসটা দেখবেন। একটা অ্যাটেন্ডেন্স ডেটই নাই, সেই অ্যাটেন্ডেন্স শিট আপনারা প্রজেক্ট অফিসে পাঠিয়ে দিচ্ছেন। এটা কত বড় একটা ভুল, তাই না? এটা সংশোধনের মতন না। ট্রেনি অ্যাটেন্ডেন্সে অ্যাবসেন্ট আছে, আপনি তার ফুল বিল ক্লেম করে দিচ্ছেন নিজের সুবিধার্থে, নিজের আরাম আয়েসের জন্য। এটা তো খুবই খারাপ কাজ ছিল। আসলে কি প্রতিষ্ঠান প্রধান চাচ্ছে যে যারা অ্যাবসেন্ট আছে, আপনি অ্যাবসেন্ট আছে তারও আমি 100 টাকা করে বিল পেয়ে যাই, 100 টাকা দিতেই হবে। তো এই কাজগুলো করবেন না যাতে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয়। এখন আপনাদের দিক থেকে কারো যদি কোনো কোশ্চেন থাকে আমি কিছু কোশ্চেন নেব। ম্যাডাম, আভা টেকনিক্যাল যশোর। জি। আমি একটু জানতে চাচ্ছিলাম, আমার ইনভয়েসে যে ট্রেনার 1 এবং ট্রেনার 2 আছে, তো আমরা তো আমাদের ট্রেনারের রেমুনেশন অলরেডি দিয়ে দিয়েছি, তো সেই ক্ষেত্রে ওনাদের টাকাটা কি আমরা এসটিপি তে যোগ করে দিতে পারি কিনা? এবং হ্যাঁ, অবশ্যই পারবেন, সেক্ষেত্রে অবশ্যই পারবেন। সেক্ষেত্রে আপনাকে তার ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। আপনার অ্যাকাউন্টের একটা স্টেটমেন্ট দিবেন যাতে সেটা স্পষ্ট বোঝা যায় যে আপনি তাকে দিয়েছেন। যেমন আমি একটা অগ্রণী ব্যাংকের স্টেটমেন্ট দেখলাম, জি ট্রেনার 4 জনেরই দিই, উনি উনার অ্যাকাউন্টে ক্লেম করেছে এবং সাথে স্টেটমেন্ট দিয়েছে একটা, সেই স্টেটমেন্টটা ওনার অ্যাকাউন্টের এবং সেখানে স্পষ্ট ওই ট্রেনারদের নামই উল্লেখ করে স্টেটমেন্টটা আছে। পাশাপাশি ম্যাডাম, আমি আরেকটা স্টেটমেন্ট দেখলাম, যে স্টেটমেন্টে কোনো নাম লেখা নাই, একটা ট্রানজাকশন আইডি এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে যে ওই অ্যাকাউন্টে টাকা গিয়েছে এবং সেই টাকার অ্যামাউন্টটাও সমান পর্যায়ের নয়। যেমন একবার উনি দিয়েছেন 16,000, একবার দিয়েছেন সম্ভবত 13,000 বা 15,000। এখন দেখেন, এটা এটাও যে গ্রহণযোগ্য নয় তা নয়। একজন ট্রেনার যদি 38,700 টাকা সে পেয়ে থাকে, আপনি যদি দুইবারে তাকে 39,000 টাকা বা এই সমপরিমাণ টাকা দিয়ে থাকেন, সেটা অ্যালাউ হবে। বাট এটা প্রজেক্ট অফিস বা আমাদের জন্য একটু কঠিন হয়ে যায়। এটাকে আবার আমাদের ক্যালকুলেট করতে হয়, ক্লারিফিকেশনের জন্য আমাদের কাজটা বেড়ে যায়। সেক্ষেত্রে আপনারা যদি দেনই তাহলে ওদেরকে একবারে দেওয়ার ব্যবস্থা করেন, অথবা এমন ভাবেই সংখ্যাটা করেন যাতে করে আমরা দুইটা যোগ করলে ইজিলি পেয়ে যাই যে এখানে 38,700 টাকা আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ওনাদের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু আপনি দেননি। যারা এরকম ডাইরেক্ট স্টেটমেন্ট দিয়েছে সেই ট্রেনারের অ্যাকাউন্ট নাম্বারটা আমার কাছে নাই, ইনভয়েসে আছে হচ্ছে এসটিপির অ্যাকাউন্ট নাম্বার। তাহলে ওখানে কিছু কিছু ব্যাংক কিন্তু অ্যাকাউন্ট পেই লিঙ্কটা উল্লেখ করে না, অ্যাকাউন্ট নেই, অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে। ওই অ্যাকাউন্ট নাম্বার দেখে প্রজেক্ট অফিস বা আমি কিভাবে ক্লারিফাই করব যে ওই ট্রেনারের অ্যাকাউন্টেই টাকাটা দিয়েছে? তাহলে আপনাদের ক্লারিফিকেশন এভাবে হওয়া উচিত, তাকে চেক দিয়েছেন, সেখানে তার অ্যাকাউন্ট নাম্বার এবং নাম উল্লেখ করা আছে, সেই চেকের ফটোকপি এবং সাথে আপনার স্টেটমেন্টের কপি, যেটাতে আমরা ইজিলি বুঝতে পারবো এটাই তার অ্যাকাউন্ট নাম্বার, এটাই তার নাম, এর কাছেই সেই পরিমাণ টাকাটা চলে গেছে। ক্লিয়ার হয়েছে? জি ম্যাডাম, ক্লিয়ার। বাট আমি একটু জানতে চাচ্ছিলাম, ব্যাংক অ্যাকাউন্ট বাদে আমরা বিকাশ বা অন্য কোনো ওয়েতে ট্রানজাকশন করতে পারি এটা কিনা? এখন পর্যন্ত না, এখন পর্যন্ত এটা নেই, অনুমোদন নেই, অনুমোদিত নয়। ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই হতে হবে, জি, এবং অ্যাকাউন্ট পেয়ে চেকই হতে হবে। সেই ক্ষেত্রে এই যে ইনভয়েসে যে ট্রেনার 1 এবং 2 এই দুইটা কলাম উঠাই দিলেও তো হচ্ছে, নাকি ওটাও শো করতে হবে? এটা আলাদা করেই দেন, যেটা এসটিপি হেডে যাবে, আবার একসাথেও দিতে পারেন, একসাথেও দিতে পারেন, অসুবিধা নেই, আলাদা থাকলেও সমস্যা নেই। আপনার এসটিপির অ্যাকাউন্টেই তো যাবে, জি, করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাম, একটু কথা বলতে চাচ্ছিলাম যশোর জেসিকা বিউটি ট্রেনিং ইনস্টিটিউট থেকে। সেকেন্ড সাইকেলের জন্য আমরা 2টা অকুপেশন পেয়েছিলাম। তো প্রথমটার বিল আমাদের আগেই ক্লেম করা হয়েছে, পরেরটার বিল আমরা আরো প্রায় 2 সপ্তাহ আগে পাঠিয়েছিলাম। এখন বিষয় হচ্ছে আমাদের ইনভয়েসে যে সংযুক্তির কথাগুলো বলা আছে শুধুমাত্র সেই সংযুক্তিগুলোই পাঠানো হয়েছিল দ্বিতীয়টার সাথে। হ্যাঁ, এইখানে হচ্ছে একটা ডকুমেন্ট, স্টুডেন্টের যে ইকুইপমেন্ট চেকলিস্টটা আছে সিবিএল এর, ওই চেকলিস্টটা আমাদের পাঠানো হয়নি। সেটা হচ্ছে প্রচারণার যে তথ্যটা হয়নি। তো এখন কি ওটা আলাদা করে পাঠিয়ে দিব? হ্যাঁ, যারাই এমন করেছেন, আমাদের তো আসলে অনেকটা এই ব্যাপারে আপনাদের কাছে অ্যাপোলোজাইজ হয়েছে যে আমরা এই ফার্স্ট বিল ক্লেমের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলেছি। এখন সেটা
অবশ্যই আমাদের এন্ড থেকে হয় নাই, প্রজেক্ট অফিস থেকেই হয়েছে। ওনারা একটা ডকুমেন্টেশন যখন যেভাবে দিয়েছে আমরা সেভাবে আপনাদেরকে জানিয়েছি। এখন মোটামুটি একটা সেম যে আমরা এটার মধ্যে আর কোনো সহযোগিতা আশা করি করবো না। তো যারা আপনারা পূর্ববর্তী নির্দেশনা অনুযায়ী ইনভয়েস অনুযায়ী ডকুমেন্টেশন পাঠিয়ে দিয়েছেন, কিছু ডকুমেন্টেশন বাদ দিয়ে গেছে, যেমন ট্রেনিং কিট আর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের ডকুমেন্টে মনে হয় অনেকের বাকি হয়ে গেছে, সেটা আপনারা পাঠিয়ে দিবেন, কোনো অসুবিধা নেই। কুরিয়ার করে দিলে আমরা সেটা কম্পাইল করে দেবো। ঠিক আছে, ধন্যবাদ। আর কেউ কিছু বলবেন? আসসালামু আলাইকুম, আমি বগুড়াতে বলছিলাম। আমাদের 4টা অকুপেশনের বিল দাখিল করা হয়েছে। এই বিলগুলো কত টাকা ধরলে আমরা পাবো, মানে কয়দিনের মধ্যে পেতে পারি আমরা? কারণ আমাদের তৃতীয় সাইকেলের কাজ শুরু হয়ে গেছে, তো আমাদের ফান্ড সমস্যা পড়ছে। এটা এটা আমরাও চাই, আপনারা বিল পান, আমরাও যেন বিল পাই, সব দিক থেকে একটা উইন উইন সিচুয়েশনে আমরা থাকতে চাই। এবং প্রজেক্ট অফিসের আন্তরিকতার কোনো অভাব নাই, ওনারাও খুব দ্রুত চাচ্ছেন যেন তার আপনাদের বিলটা ছেড়ে দেওয়া যায়, কিন্তু বিল দেওয়ার ক্ষেত্রে একটা ক্লিয়ার ডকুমেন্টস খুব জরুরি। তো আমাদের ফার্স্ট সাইকেলের বিলটা আমি বলেছি মঙ্গলবারে আমরা ফাইনালি সকল বিল সহ ওনাদেরকে দিয়ে আসতে পেরেছি। আশা করি এটা 4-5 কার্যদিবসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। আর সেকেন্ড সাইকেলের এখন যে বিলটা আমরা দিচ্ছি ওনাদেরকে, এটা আমরা নিট এন্ড ক্লিন হিসেবেই দিব, যাতে করে পরবর্তীতে সমস্যা না হয়। ওনাদের কমিটমেন্ট ছিল যে 7 কর্মদিবসের ভিতরে দিয়ে দিবে, আপনারা 10 দিন ধরে রাখতে পারেন, যে একটা বিল পারফেক্ট ভাবে দেওয়ার 10 কর্মদিবসের ভিতরে আশা করা যায় আপনাদের টাকাটা ডিসবার্স হয়ে যাবে। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম একটা প্রশ্ন ছিল ম্যাডাম। জি জি ম্যাডাম ওই যে মনিটরিং এর যে বিষয়টা, ম্যাডাম এটা যদি কোনো প্রতিষ্ঠানে বা মনিটরিং এর যদি সুযোগ মানে না হয় বা শিডিউলে না পায়, তাহলে ওই ব্যাচের ক্ষেত্রে মানে এটা কি হবে একটু যদি জানাইতেন। মনিটরিং কেন সুযোগ পাওয়া যাবে না বুঝিনি, কোশ্চেনটা আরেকটু ক্লিয়ার করবেন প্লিজ। ম্যাডাম ফিজিক্যালি মনিটরিংটা যদি মানে অনলাইনে হয়েছে বা ফিজিক্যালি যদি না হয় সেক্ষেত্রে মানে এখানে না হয় বলতে তো আসলে বিল ক্লেম করা যাবে না, আর এখানে কিছু বিল আছে যেটা হতেই হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাদের মনিটরিং এর যে বিলটা 4000 করে যে 4টা ডকুমেন্টস আমরা পেয়েছি, সেটা আপনাদের মতন করে আপনারা 4টা ডেটে বসিয়ে দিবেন যে এখানে কোনো মনিটরিং জি ছিল। এই ব্যাপারে আপনাদের কোশ্চেন সম্মুখীন হতে হবে না, এই কোশ্চেন প্রজেক্ট অফিসে দিবে। ও আচ্ছা আচ্ছা, জি, বুঝতে পেরেছি। আর কারো কোশ্চেন আছে? নাহলে আমরা মিটিংটা ক্লোজ করব। ম্যাম, আমরা হচ্ছে 3টা বিল ক্লেম করা হয়েছে, আর 2টা হচ্ছে ক্লেম করব। এটার কি কোনো লাস্ট ডেট আছে? যে বলছেন ইউরোপিয়ান আইটি থেকে। জি না, লাস্ট ডেট বলে কিছু নাই, আপনারা অ্যাসেসমেন্টের আগেই চেষ্টা করবেন বিল একদম রেডি করে ফেলেন। শুধু অ্যাসেসমেন্টের রেজাল্টটা ঢুকবে, হ্যাঁ আপনারা বিসি অ্যাকাউন্টে তো বিসি তো জানেনই কি হবে, শুধু জাস্ট ওই জায়গাটাই যেন আপনারা করে এই ভয়েসটা পাঠিয়ে দিতে পারেন, এমন ভাবে আপনারা বিলগুলো রেডি করবেন। আমরা যত দ্রুত বিল পাবো তত দ্রুত সাবমিট করে দেবো। আমরা যদি সপ্তাহে আমাদের চেয়ারম্যান স্যার বলতেছে যে রবি এবং বৃহস্পতিবার আমরা 2 দিনে দিতে পারি, নো প্রবলেম। মানে এক সপ্তাহে আমরা 2-3 বার বিল ক্লেম করতে আমাদের কোনো প্রবলেম নেই, আপনাদের থেকে বিল আসতে হবে। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। আমি কিছু কথা বলবো, যেমন ধরেন একটা পয়েন্ট মনে করলো, অ্যাসেসমেন্টের রেজাল্টের শীটটা এত ক্লিয়ার করে আপনারা দিবেন, যখন আপনারা এই কপিটা রাখেন অনেকেই স্ক্যান করে রাখেন। স্ক্যান করে রাখার থেকে যদি আপনারা স্ক্যানারে স্ক্যান করে, আমি মোবাইলে নয় কিংবা অ্যাপস দিয়ে নয়, সবচেয়ে ভালো হয় ফটোকপিয়ার দিয়ে ফটোকপি করে রাখলে অথবা স্ক্যানার দিয়ে স্ক্যান করে কপিটা রাখলে আর কি। তাহলে আপনারা যখন এটা থেকে আবার কপি করবেন, এটার বারকোডটা শো করবে। অনেকেরই উপরে একটা বারকোড আছে, এটা দেখে ইজিলি মোবাইলে চেক করা সম্ভব হয়, আর যদিও রেজাল্ট আসে না ওটাতে, কিন্তু তারপরেও চেক করা সম্ভব হয়। আর আরেকটা হচ্ছে গিয়ে আপনার ক্লিয়ার থাকলে আপনার নামগুলো সবকিছু খুব ভালোভাবে দেখা যায়। অনেকগুলো জায়গায় দেখলাম যে অ্যাসেসমেন্টের রেজাল্টের উপরে একটা অংশ থাকে যেখানে কতজন প্রেজেন্ট আছে, কতজন অ্যাবসেন্ট আছে, কম্পিটেন্ট কতজন হয়েছে, সেটার একটা ঘর থাকে। অনেক অ্যাসেসরি এই কাজটা লিখেন না, যেটা একটা ভুল। আপনারা সেন্টার ইনচার্জ অথবা সেন্টারে যিনি থাকেন
এগুলো একটু মানে একটু চেক করে তারপরে রাখবেন আর কি, অ্যাসেসমেন্ট শেষ হওয়ার আগে। আর আরেকটা হচ্ছে ইনভয়েসের ফার্স্ট পেজে লেখা আছে যে ট্রেনি অ্যাপিয়ার হচ্ছে কতজন এবং ডিক্লেয়ার কম্পিটেন্ট হচ্ছে কতজন। অনেকেই এই ঘরটা খালি রেখে ড্যাশ যেভাবে ছিল সেভাবে রেখে দিয়েছে, যেটা আমাদের বুঝতে কষ্ট হয়। আপনার রেজাল্ট দেখে তারপরে আমাদেরকে ওটা ক্লারিফাই করতে হচ্ছে, এই ফাইলগুলো কিন্তু ফেরত পাঠাচ্ছে। আর কেউ কিছু বলবেন? ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি আর কারো কোনো আশঙ্কা নাই। আমরা তাহলে আমাদের মিটিংটা আজকে শেষ করতে চাচ্ছি। আশা করি আমাদের বিলগুলোতে আমরা আরো ইয়ে থাকবো, সচেতন থাকবো এবং পারফেক্ট ভাবে বিলগুলো পাঠানোর চেষ্টা করবো। তাছাড়া আমাদের সহায়তা থাকবে যদি অনিচ্ছাকৃত কোনো ভুল থেকে থাকে, সেটা আমরা দেখতেছি এবং সেটা আমরা ঠিক করে নিচ্ছি। কিন্তু সেটা বেশি হলে হয় কি সময় বেড়ে যায়, আপনাদের এই টাইমটা ইয়ে হয়ে যায় যে বিলটা এখনো জমা হয়নি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।